আজকের এই অডিওতে আমি আপনাদেরকে একটি পুনর্জন্ম বা জাতিস্বরের গল্প শোনাবো। এবং এটাকে গল্প বলা ভুল, এটাকে বলা চলে একটি সত্যি ঘটনা। এবং ঘটনাটা শুনে আমি যেহেতু বেশ আশ্চর্য হয়েছি, তাই আমি ভাবলাম ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করাই যাক। পুনর্জন্ম হয় কি হয় না সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করছে আপনাদের ওপর যে আপনারা বিশ্বাস করবেন নাকি করবেন না। এবং আমার মনে হয় কোনো ধরনের তর্কে না গিয়ে এই ঘটনাটিকে শুধুমাত্র একটা পডকাস্ট হিসেবে নেওয়াই আমাদের উচিত হবে। আমি শ্বেতাশ্মী আছি আপনাদের সঙ্গে এবং চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছিল 1985 সালে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার এক ছোট্ট গ্রামে সুমিত্রা সিং নামে এক যুবতী মেয়ে তার স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন। সাধারণ গ্রাম্য জীবনে দিন যাপন করছিলেন সুমিত্রা দেবী। কিন্তু আচমকাই একদিন তার জীবন সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। সেই সময় কিছুদিন ধরে সুমিত্রার আচরণ খুবই অস্বাভাবিক হয়ে উঠেছিল। এরই মধ্যে একদিন তিনি তার পরিবারের কাছে এক অদ্ভুত কথা বলে বসলেন। তিনি বললেন, আমি ঠিক 3 দিনের মধ্যেই মারা যাব। আপনারা ভাবুন একবার, এভাবে কেউ নিজের মৃত্যুর কথা ঘোষণা করে? স্বাভাবিকভাবেই তার পরিবারও প্রথমে ভেবেছিল হয়তো সুমিত্রার শরীর খারাপ, তাই তার মনের উপর চাপ পড়ছে। কিন্তু সুমিত্রা কথাটি খুবই শান্ত এবং নিশ্চিতভাবেই বলে গেলেন যে ঠিক 3 দিন বাদে তিনি মারা যাবেন। আর সত্যি 3 দিনের মাথায় 19শে জুলাই 1985 সালে সুমিত্রা দেবী মারা গেলেন। ঘটনার জেরে তার পরিবার বাড়ির যুবতী বউকে হারিয়ে যথেষ্ট শোকস্তব্ধ। কিন্তু এরপরও তাদের সামনে আরো এক চাঞ্চল্যকর বিষয় অপেক্ষা করছিল। মৃতদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। সুমিত্রা, যাকে সবাই মৃত ভেবেছিল, হঠাৎই জেগে বসলেন। কিন্তু এখানেই শেষ নয়, তিনি নিজেকে আর সুমিত্রা বলে পরিচয় দিলেন না। তার কথায় তার নাম তখন শিবা ত্রিপাঠী। সুমিত্রার এইরূপ আচরণ দেখে শ্মশানের পরিবেশ স্তব্ধ হয়ে গেল। পরিবারের লোকজন, গ্রামবাসী সবাই হতবাক। সুমিত্রা কি বলছে এটা? কেই বা এই শিবা ত্রিপাঠী? তখন সুমিত্রা, বা বলা ভালো শিবা, দাবি করলেন যে তিনি এই এলাকারই একজন বাসিন্দা। তিনি জানান তিনি মাত্র 2 মাস আগে একটি রেল দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আর শুধু তিনি এইসব বলে থেমে থাকলেন না, তিনি এক এক করে শিবার পুরো পরিবারের নাম ধাম এমনকি ঠিকানা পর্যন্ত গড়গড় করে বলে গেলেন। কি অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? আরো অবাক করার বিষয় হলো, তিনি শিবার পরিবারের 23 জন সদস্যকে চিনতে পারলেন। এমন সব তথ্য জানালেন যা শিবা ছাড়া কারোর দ্বারাই জানা সম্ভব নয়। তবে এত কিছু কিভাবে সম্ভব? সুমিত্রা যে জীবন কখনোই দেখেননি, সেই জীবনের এমন নিখুঁত বিবরণ তিনি কিভাবেই বা জানলেন? সেই সময় এই ঘটনা নিয়ে খুব দ্রুত তোলপাড় শুরু হয়। স্থানীয় লোকেরা তো বলতে লাগলেন এটা পুনর্জন্ম। আর সত্যি শিবার পরিবারের সঙ্গে মিলে দেখা গেল সুমিত্রার বলা সব তথ্যই সত্যি। পরবর্তীতে যদিও বা এই ঘটনা নিয়ে গবেষকেরা বহু তদন্ত করেন। সেই সময় তারা সুমিত্রার স্মৃতির পরীক্ষা নেন, তারা শিবার পরিবারের সঙ্গেও কথা বলেন। কিন্তু এক অদ্ভুত সত্য উঠে আসে, বিজ্ঞান কিন্তু এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সত্যি কি এটি পুনর্জন্ম, নাকি মনের অজানা কোনো ক্ষমতা? পুনর্জন্মের ধারণা আমাদের বিশ্বাসকে ঝাঁকুনি দেয়। মৃত্যু কি সত্যি জীবনের অন্তিম পরিণতি, নাকি এটি আবারও নতুন এক যাত্রা শুরু করে? আপনার কি মনে হয়, এটা কি পুনর্জন্মের বাস্তব উদাহরণ, নাকি মানুষের মন আর মস্তিষ্কের কোনো গভীর রহস্য? যাই হোক, এই কাহিনী আমাদের জানায় যে আমাদের পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। আর হয়তো এমন কিছু না বোঝাই আমাদের রহস্যময় পৃথিবীকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
তবে এই গল্প যদি আপনার মনে প্রশ্নের সৃষ্টি করে থাকে তাহলে আমাদের চ্যানেল সিনে টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা আরও একটি রহস্যময় কাহিনী অথবা কোনো শর্ট ফিল্ম নিয়ে ফিরে আসব। আজকের মতন বিদায় জানাচ্ছি, ততক্ষণ রহস্যের খোঁজ চালিয়ে যান আর জীবনকে নতুন চোখে দেখুন।